আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গাজী সালাউদ্দিন, গাজী ট্রেনিং হোমের প্রেজেন্টার। আজ উচ্চ মাধ্যমিক শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমার শিক্ষার্থীরা আমাকে বলে যে স্যার, আপনি যদি আমাদের ক্লাসটাকে ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে করেন তাহলে আমরা ইউটিউবে এটাকে দেখতে পারি এবং ক্লাসটাকে বুঝতে পারি। সেই ইচ্ছে থেকে, তাদের জন্য কিছু কাজ করার ইচ্ছে থেকেই আজকে আমি একটি নতুন প্রজেক্ট হাতে নিয়েছি। সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায় ভিত্তিক আলোচনা। আজকে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেই টপিকসটি হচ্ছে বিশ্বগ্রাম। আশা করি আজকের টিউটোরিয়ালটি মনোযোগ দিলে যারা শিক্ষার্থী আছো তারা বিষয়টি ভালোভাবে অনুধাবন করতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। আরেকটা কথা বলে রাখি, যারা এ পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে তোমরা ভবিষ্যতে আরো তোমাদের বিষয় ভিত্তিক আরো কিছু টিউটোরিয়াল তোমাদেরকে আমি দেব, এবং এটা নিয়মিত দিতে থাকবো যাতে করে তোমরা এটা পেতে পারো। সেজন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এর বেল আইকনটিতে ক্লিক করে রাখবে যাতে করে তোমরা টিউটোরিয়ালটি পেতে পারো। আরেকটি বিষয় বলছি, আজকে আলোচনা করছি আমরা বিশ্বগ্রাম। চলো বিশ্বগ্রামের ধারণা আমরা নিয়ে আসি। একটা সময় ছিল যখন দেখা যেত যে একটা চিঠি পাঠাতে আমাদের 10-12 দিন সময় লেগে যেত, আবার চিঠির উত্তর আসতে এরকম সময় লাগতো। কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে, সংযুক্তির মাধ্যমে আস্তে আস্তে আমরা এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছি যে পৃথিবীটা আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। আজকে যদি আমরা চিন্তা করি যে পৃথিবীর প্রত্যেকটি দেশ এক একটি বাড়ি, তাহলে প্রত্যেকটা বাড়ি যদি হয়, সেই প্রত্যেকটা বাড়িকে ইন্টারনেটের মাধ্যমে যদি সংযুক্ত করে রাখা যায়, তাহলে যে পরিস্থিতির সৃষ্টি হয় সেই পরিস্থিতিটা হচ্ছে আমরা খুব কাছাকাছি চলে আসি, একজন আরেকজনের সাথে খুব সুন্দরভাবে মিলে যাই। সাংস্কৃতিক যে বৈষম্য আছে সেটাও আমাদেরকে আমাদের সম্পর্কের মধ্যে কোনো সম্পর্ক ছায়াত করে না, এবং মোট কথা হচ্ছে আমরা সবাই সবার সাথে সংযুক্ত থাকি। এই যে বিশ্ব, মানে বিশ্বের প্রত্যেকটি স্বাধীন দেশ, প্রত্যেকটি দেশ একটি দেশের সাথে আরেকটি দেশের সাথে সম্পর্কিত, এই সম্পর্কটা হচ্ছে ইন্টারনেট ভিত্তিক সমাজ যার মধ্যে সবাই সবার সাথে সম্পর্কিত। এই কথাটাকে বলা যায় বিশ্বগ্রাম। গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম সম্পর্কে প্রথম যিনি ধারণা দেন তিনি হচ্ছেন কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। তিনি ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন, এবং তিনি বিখ্যাত সমাজবিজ্ঞানী ও দার্শনিক মার্শাল ম্যাকলুহান 1962 সালে তার বিখ্যাত গ্রন্থ দ্য গুটেনবার্গ গ্যালাক্সি, এবং 1964 সালে তিনি আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া এই দুটি বইতে তিনি বলেন যে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম সম্পর্কে তিনি প্রথমে বলেন। এটা আবিষ্কার হয়েছে প্রায় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যাকে আমরা WWW বা WWW নামে চিনি, তারও 30 বছর পূর্বে তিনি অর্থাৎ মার্শাল ম্যাকলুহান এই সম্পর্কে ধারণা দেন। মার্শাল ম্যাকলুহানের মতে ইলেকট্রনিক কমিউনিকেশন প্রযুক্তির ব্যাপক বিস্তারের ফলে সময় ও দূরত্ব ক্রমশ সংকুচিত হয়ে পৃথিবী একটি গ্রামে পরিণত হয়েছে। অর্থাৎ ইন্টারনেট প্রযুক্তির ব্যাপক বিস্তারের ফলে আমরা সবাই সবার সাথে সম্পর্কিত হয়ে যাচ্ছি, এবং আমাদের সময় এবং দূরত্ব ক্রমশ সংকুচিত হয়ে আসছে, এবং আমরা একটি গ্রামে পরিণত হয়েছি। এখানে দুটি শব্দ আছে, একটি হচ্ছে গ্লোবাল আর একটি হচ্ছে ভিলেজ। গ্লোব মানে হচ্ছে পৃথিবী, এবং ভিলেজ হচ্ছে গ্রাম, অর্থাৎ পৃথিবী গ্রাম মানে বিশ্বগ্রাম, এই সম্পর্কে বলা হয়েছে। তিনি এখানে একটি কথা কাল্পনিকভাবে চিন্তা করেছেন যে পৃথিবীর যদি যেভাবে সংকুচিত হয়ে যাচ্ছে এবং যেভাবে আমরা সংযুক্ত হয়ে যাচ্ছি, সেই সংযুক্তির মূল কথা হচ্ছে যে আমরা সবাই একটি গ্রামের অধিবাসী হয়ে যাচ্ছি। তারপরে আরো কিছু কথা আছে যে আমরা আজকের দিনে বিশ্বগ্রাম শব্দটির প্রয়োগ করতে গিয়ে দেখি যে ইন্টারনেট এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের
ব্যাপক বিস্তার সম্পর্কিত হয়েছে। আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্ন ব্যক্তি এটাকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। যেমন অক্সফোর্ড আমেরিকান ডিকশনারি অনুযায়ী, তোমরা জানো অক্সফোর্ড আমেরিকান ডিকশনারি একটি বিখ্যাত ডিকশনারি আমেরিকার। এই ডিকশনারিতে বলা হয়েছে যে the world considered a single community by telecommunication, অর্থাৎ টেলিকমিউনিকেশন অর্থাৎ টেলিযোগাযোগ ব্যবস্থার মাধ্যমে সমস্ত পৃথিবী একটি সম্প্রদায়ে পরিণত হয়েছে। উইকিপিডিয়ার একটি উদ্ধৃতিতে বলা হয়েছে বিশ্বগ্রাম হচ্ছে একটি সামাজিক ও সাংস্কৃতিক যোগাযোগ, অর্থাৎ বিশ্বগ্রামের মাধ্যমে একটি সামাজিক ও সাংস্কৃতিক যোগাযোগ ব্যবস্থার সৃষ্টি হয়েছে। রোনাল্ড রবার্টসন নামে একজন বিজ্ঞানী, তিনি বলেছেন যে বিশ্বগ্রাম হচ্ছে বিশ্বের সংকোচন এবং পরস্পর নির্ভরশীলতা, অর্থাৎ এখানে বিশ্বটা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে, পৃথিবীটা আমাদের হাতের মুঠোয় চলে আসছে এবং আমরা একজন আরেকজনের প্রতি পরস্পর নির্ভরশীল হয়ে যাচ্ছি। মার্টিন এলব্রো বলেছেন বিশ্বগ্রাম হচ্ছে সামগ্রিক কমিউনিটির মধ্যে সমস্ত মানুষকে ঘিরে নিয়ে আসার একটি প্রক্রিয়া, অর্থাৎ তিনি যেটা বলতে চেয়েছেন যে সমস্ত মানুষ যে যে সম্প্রদায় থাকুক না কেন, ইন্টারনেট ভিত্তিক সমাজে সবাই সবার সাথে সংযুক্ত। অ্যান্থনি গিডেন্স বলেন বিশ্বগ্রাম হচ্ছে বিশ্বব্যাপী সামাজিক সম্পর্কের প্রগাঢ়করণ, অর্থাৎ বিশ্বগ্রাম হচ্ছে বিশ্বব্যাপী একটি সামাজিক সম্পর্ক যা আস্তে আস্তে গভীর থেকে গভীরতর হয়ে যাচ্ছে এবং এই কারণে আমরা সবাই সবার সাথে সম্পর্কিত হয়ে যাচ্ছি। অর্থাৎ আজকের আলোচনার যে মূল বিষয় সেটি হচ্ছে সংজ্ঞা। বিশ্বগ্রামের সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি যে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ হচ্ছে এমন একটি সামাজিক এবং সাংস্কৃতিক ব্যবস্থা যার আনুষঙ্গিক সকল কিছুই ইন্টারনেট তথা তথ্য যোগাযোগ প্রযুক্তির মধ্যে বিদ্যমান। এর বাস্তব প্রমাণগুলো আমরা দেখতে পাই। আমাদের বিভিন্ন কাজকর্ম করতে গিয়ে দেখা যাচ্ছে বারবারই আমরা অনলাইন করছি। আমাদের অনলাইন ভিত্তিক যে বিষয়টি সেই বিষয়টি চলে এসেছে এবং অনলাইনের মাধ্যমে আমরা বর্তমানে সবকিছুই জানতে পারছি। আমাদের যে সেবাগুলো চলে আসছে সেই সেবাগুলো হয়ে গেছে অনলাইন ভিত্তিক এবং পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আমরা যে কোনো, যদি চাই যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিতে চাই তাহলে সেই বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিতে পারি, অথবা যদি চাই যে আমি অনলাইনের মাধ্যমে আমার ফলাফলটা জানতে, এটা খুব সহজেই আমরা জানতে পারি। কারণ হচ্ছে পৃথিবীতে লক্ষ লক্ষ ওয়েবসাইট প্রতিদিনই তৈরি হচ্ছে এবং সবাই আমরা ইন্টারনেট ভিত্তিক সমাজের দিকে ধাবিত হচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের কাছে আজকের এই টপিকসটি নিয়ে যে আলোচনা হয়েছে সেই আলোচনাটি তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের কোনো কমেন্টস থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টস করে জানাবে আমার ইউটিউব ভিডিওটি, এই টিউটোরিয়ালটি কেমন লেগেছে। তোমাদের সকলের সুন্দর সুস্বাস্থ্য মঙ্গলময় জীবন কামনা করে আজকের মতো এখানে আমার টিউটোরিয়ালটি শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।